যারা গাড়ি চালায় তাদের কিছু দায়বদ্ধতা আছে। গাড়ি চালাতে হবে আল্লাহর ভাষায় ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারের সাথে দম্বের সাথে রাস্তায় চলাফেরা করো না। বাইকার যারা আছো, বিশেষ করে নবীন বাইকার যারা বিশেষ করে রাস্তায় উঠলে উন্মাদ হয়ে যায়, যারা বিশেষ করে 1450 বছরের কোরআন আল্লাহ তোমাকে নিজের সবক শোনাচ্ছেন, লা তামশি ফিল আরদি মারহা, অহংকারের সাথে দৌড়াদৌড়ি করে রাস্তাঘাটে চলাচলা করো না। প্রতিযোগিতা কে কার আগে যেতে পারে, তুই তো বেটা একটা টিভিএস, তোরে পিছে ফেলাইলে আমার একটা ব্যাপার নাকি, আরেকজনকে ক্রস করে আরেকজনকে ওভারটেক করে। আল্লাহ বলেন লা তামশি ফিল আরদি মারহা, জমিনে এইভাবে চলাফেরা কইরো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহর জমিনকে পাহাড়কে তুমি যতই দম্বের সাথে চলাফেরা করো বিন্দু পরিমাণ বিদীর্ণ করতে পারবে না। চলতে হবে কিভাবে, চালাতে হবে কিভাবে, আল্লাহ থেকেই বলছি, ওয়াকসিদ ফি মাশিকা, মধ্যম পন্থায় চলো, মধ্যম পন্থায় চালাও। যদি এইভাবে চালানো যায়, অনেক জায়গায় দেখবেন রাস্তাঘাটে লেখা থাকে সর্বোচ্চ গতিসীমা কত, 60 80 এরকম লেখা থাকে। 120 লেখা থাকে নাকি? বাংলাদেশে এরকম লেখা থাকে না, সৌদিতে টানছে 120 টানে, আরো বেশিও টানতে পারে। তো বাংলাদেশে এই যে গতিগুলো সর্বোচ্চ গতিসীমা, আল্লাহ তো বললেন ওয়াকসিদ ফি মাশিকা, মধ্যম পন্থায় চলো, যেখানে 60 সেখানে 60 চালান, যেখানে 80 সেখানে 80 চালান। বাহাদুরি দেখাইতে গিয়া তাড়ানায় তাড়িত হয়ে তাড়াতাড়ি যেতে হবে আরো দ্রুততার সাথে, অথবা বাহাদুরি করে বন্ধু বান্ধব একসাথে হয়ে 100-র উপরে চালাতে চালাতে বিপদ খুব তাড়াতাড়ি ডেকে আনা সম্ভব। তো এই বিপদগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম মানতে হবে। লা তামশি ফিল আরদি মারহা, অহংকারের সাথে চলাফেরা করবা না, চালাইবা না। ওয়াকসিদ ফি মাশিকা, একবারে বিনয়ের সাথে মধ্যম পন্থায় মধ্যম গতিতে চালাও, তাহলে রোড অ্যাক্সিডেন্ট থেকে অনেকটা নিরাপদ থাকা সম্ভব হবে। এগুলো সামাজিক কথা জানার দরকার। আপনি রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়ে আমার মনে হয় না রোড অ্যাক্সিডেন্ট বন্ধ করা সম্ভব। যার যার দায়বদ্ধতা সেটা মার্ক করতে হবে। আমার কোন জায়গায় ত্রুটি, আমি যাত্রী হিসাবে কি ত্রুটি, আমি ড্রাইভার হিসাবে কি ত্রুটি, আমি সমাজের লোক হিসাবে কি ত্রুটি, এগুলো ধরতে হবে, মার্ক করতে হবে, তারপরে সংশোধনে আনতে হবে। তাহলে এই ধরনের রোড অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদ থাকা সম্ভব। আর কিছু পাগল আছে কানে একটা শো হেডফোন ঢুকায় রাখে। যদি পাগল বলি আমার মনে হয় না এটা বকা বা গালি হইব, এবং পাগল শব্দের যথোপযুক্ত প্রয়োগ হবে আমি বিশ্বাস করি। আপনারা যদি আমার সমর্থন সাপোর্ট নাও দেন, তাও আমি বলি যারা ড্রাইভ করার সময় কানে হেডফোন ঢুকায় রাখে, গান শুনতে শুনতে ড্রাইভ করে, এরা পাগল। আরো বিশুদ্ধ বাংলায় বললে, কবি নজরুলের ভাষায় বলে উন্মাদ, তাছাড়া কিছু না। বেটা তোর একটু এদিক সেদিক হইলেই তো বিপদ। সেই জায়গায় তুই কানের ভিতরে ঢুকাইছো, নাচতে নাচতে যাও, গান শুনতে শুনতে যাও, আজরাইল এই অবস্থায় আসলে, মালাকুল মাউত এই অবস্থায় আসলে তোমার আর কালেমা পড়ার সুযোগ থাকবো না। গুনাহ করতে করতে তোমার শেষ মৃত্যু, অপমৃত্যু হলো। এই জায়গার থেকে সেফ থাকা চাই। কানে হেডফোন লাগাইছো, পিছন দিয়ে হরন বাজায়, শোনো না, বেটা লাগাই দিছে, পরে বেটার দোষ, তোমারই তো সচেতনতা ছিল না। এই জন্য এই ভুল যদি কারো থাকে সেখান থেকে রিটার্ন করতে হবে। আর একটা কথা, অনেকে গল্প করতে করতে যায়, তো নিজেরাও করে, অথবা এই বাইকার ওই বাইকারের সাথে গল্প করতে করতে ওই ফুট যায়, এত ফুট যায়, তত ফুট যায়। তো এই যে যাওয়া আসাগুলো, এটাও নিষেধ। এটা আপনার রোড অ্যাক্সিডেন্টের জন্য বড় একটা ওয়ে হয়ে দাঁড়াতে পারে। আর এই প্রেসক্রিপশন আমি সেই 1450 বছর আগের থেকেই শোনাচ্ছি। উকবা ইবনে আমের যথাসম্ভব তিনি এসে বলছেন, মান্না যায় ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আখিরাতে মুক্তি পেতে পারি কোন কাজ অবলম্বন করলে? তিনি প্রথম বললেন, আমসিক আলাইকা লিসানাক, জবান কন্ট্রোল করো। ওই সময় কথা বলতে হবে। ইমার্জেন্সি কল ছাড়া, ফোন ছাড়া, আমি বলি ওই সময় আপনারা কল রিসিভ করেন না। করলেও এক সাইডে দাঁড়িয়ে তারপরে কল রিসিভ করুন। রানিং অবস্থায় কেউ কলটা রিসিভ করবেন না। করতে গেলে আপনি মনোযোগ থাকবে অন্যদিকে, দুর্ঘটনা ঘটা একেবারেই সম্ভব এবং সহজ। তো এই কাজটা এড়াতে হবে। রাসূল বলেছেন, আমসিক আলাইকা লিসানাক, জবান কন্ট্রোল করো, সেভ করো।